বিষয়বস্তু কি? প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া চ্যালেঞ্জ। ডিজিটাল মিডিয়া এবং প্রযুক্তির যে সেবা আমরা পাচ্ছি, সেবাতে আমাদের কিছু সমস্যা হচ্ছে। এক নম্বর সমস্যা অশ্লীলতা। কি? সবাই কথা বলেন। দুই নম্বর সমস্যা সময় নষ্ট। কি বললাম? নষ্ট হচ্ছে না? ফেসবুক চালায় রাত্রে রাত, দিন গেলে ফ্রি ফায়ার, পাবজি গেম। তিন নম্বর ফেক নিউজ, ভুয়া নিউজ, ভুয়া তথ্য, ভুয়া খবর, ফেক নিউজ। চার নম্বর মানসিক দূরত্ব। মোবাইল নিয়ে জায়গায় এই জঙ্গলে ওই নিরিবিলি জায়গায় গিয়া ধরে রোবটটা টিপতে থাকে, বাথরুমও গিয়েও দিচ্ছে। চার নম্বর গোপনীয়তা লঙ্ঘন। এই ডিজিটাল মিডিয়ার কারণে যার গোপন জিনিস আছে এখানে সব কি হয়ে যায়? সব ওপেন হয়ে যায়। আপনি আমি কি করলাম, কোন জায়গায় কেউ দেখছে, এটাকে ছবি তুলা বা ভিডিও করে আসছে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ভাইরাল হয়ে গেছে। তাহলে মিডিয়া সার্ভিসগুলোতে, মিডিয়ার জগতে আমরা তারা আমাদেরকে সেবা দিচ্ছে, সেবার আড়ালে ক্ষতি হচ্ছে। এক নম্বর অশ্লীলতা, বলেন। এক নম্বর, দুই নম্বর সময় নষ্ট, বলেন। দুই নম্বর, তিন নম্বর ফেক নিউজ, চার নম্বর মানসিক দূরত্ব, পাঁচ নম্বর গোপনীয়তা লঙ্ঘন। তাহলে কয়টা সমস্যা? এই পাঁচটা সমস্যা কি ছোট না বড়? ছোট না বড়? বড়। এই সমস্যাগুলো ছোট থেকে শুরু হয়, বড় হতে হতে একটা সমাজকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। ম্যাক্সিমাম যুবক এবং মানুষ এই পাঁচটা রোগে আক্রান্ত। কথা বলে দেখতে দিতে ম্যাক্সিমাম মানুষ এই পাঁচটা রোগে আক্রান্ত। এখন এই রোগগুলো থেকে যদি ডিজিটাল মিডিয়াকে আমরা বাঁচাতে চাই বা আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের এক নম্বর করণীয়, এক নম্বর করণীয় হলো আল্লাহ ভীতি ও অন্তরকে সংরক্ষণ করা। এক নম্বর করণীয় কি? আল্লাহ ভীতি এবং অন্তরকে সংরক্ষণ করা। আলোচনা বুঝবেন। প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া, প্রযুক্তি এবং ডিজিটাল মিডিয়া যে চ্যালেঞ্জ, প্রযুক্তি এবং ডিজিটাল মিডিয়ার যে চ্যালেঞ্জ, তারা যে সেবাগুলো আমাদেরকে দিচ্ছে, পাঁচটা ক্ষতি হচ্ছে। কয়টা ক্ষতি? এই সার্ভিসে কয়টা ক্ষতি? পাঁচটা ক্ষতি। এই পাঁচটা ক্ষতি থেকে আমরা ডিজিটাল মিডিয়া ইউজ করবো। কয়টা ইউজ করবো? ডিজিটাল মিডিয়া ইউজ করবো। ইউজ করার আগে আমাদের আগে কিছু শিক্ষা এবং দিক নির্দেশনা নিতে হবে। এক নম্বর হলো আমার ভিতরে আল্লাহর ভীতি এবং অন্তর সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। কি সংরক্ষণ? আল্লাহ ভীতি এবং অন্তর সংরক্ষণ। দুই নম্বর দর্শককে সংযত করা এবং আত্মসংযম। দর্শক বুঝেন তো? দর্শক কি? চোখ। দর্শক কি? চোখ হেফাজত করতে হবে আর আত্মাকে সংযম করতে হবে। মনে যা চায় তা করা যাবে, মনে যা চায় তা করা যাবে। তিন নম্বর, প্রযুক্তিকে আমাদের কল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। প্রযুক্তিকে আমাদের কল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। দাওয়া, শিক্ষা, উপকারমূলক কাজ। যেমন এখন অনলাইন এবং ডিজিটালে কি হয়? সিনেমা, নাচ, গান, টেলিফিল্ম, নাটক, আরো কিছু। এখানে আমরা কি করব? এখানে আমরা দাওয়াতি কাজ করব, এখানে আমরা শিক্ষামূলক কাজ করব, এখানে আমরা এমন কিছু কাজ করব যে কাজগুলোর দ্বারা মানুষের কি হয়? উপকার হয়। এখন হচ্ছে গীবত, অপবাদ, অপপ্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তাহলে ডিজিটাল প্রযুক্তি আমরা ব্যবহার করব, করার আগে কয়টা কাজ করতে হবে? এক নম্বর, আল্লাহ ভীতি এবং অন্তরকে সমর্থন করতে হবে। বলেন এক নম্বর, সবাই বলেন, আল্লাহ ভীতি অন্তরকে সমর্থন করা। আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি অন্তরকে সমর্থন করা। দুই নম্বর, চোখের হেফাজত করা। দুই নম্বর, দর্শককে হেফাজত করা। তিন নম্বর, প্রযুক্তিকে কল্যাণে ব্যবহার করা। প্রযুক্তিকে কল্যাণে ব্যবহার করা। চার নম্বর, গীবত, সমালোচনা পরিহার করা। কি করা? গীবত, সমালোচনা পরিহার করা। তাহলে প্রযুক্তিকে আমরা ব্যবহার করবো। ব্যবহার করার আগে কয়টা কাজ করতে হবে? চারটা কাজ। কয়টা? চারটা কাজ। প্রথম
ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। কোন সূরা? কোন আয়াত? সূরা নিসা প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানুষ, হে পাবলিক, হে লোক সকল, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তাকে ভয় করো। তাকে কথা বলেন। রবকে ভয় করো। কোন সূরা আয়াত? সূরা নিসা। কি সূরা? সূরা নিসার প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে রবকে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে আদার কথা কোরআন শরীফে আছে না ভাই? আছে না ভাই? কোন সূরা? শিক্ষিত কোন সূরা? কয় নম্বর? সূরা নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে বলে নাই তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আল্লাহ, আমাদের পাল্লে ওয়ালাকে আল্লাহ, হাত খোলাকে আল্লাহ, হাত খোলাকে আল্লাহ, সব কিছুকে আল্লাহ। মানুষ করে আমার দেওয়া আমার ঘড়ি। আমি বলি যে আমার দেওয়া নয়, আমার ঘড়ি নয়। 1 নম্বর বলি যে আমার দেওয়া ঘড়ি। আমি বলি কয় টাকা দিয়ে আমার আইসো? টাকা দেয় বা আমার দেওয়া আমার ঘড়ি। আমি বললাম কয় টাকা দিয়ে আমার আইসো? টাকা দিয়ে বললাম। তাহলে বলে যে তোমার দেওয়া তোমার ঘড়ি। কয় আমার হুন্ডা, তুমি টাকা দিয়ে কিনছো না? আর কথা বলে